হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমিও অনেক ভালো আছি অ্যান্ড বিন্দাস আছি। তো অ্যাকচুয়ালি আজকে গিয়েছিলাম আমাদের শিব মন্দির বাজারে কৃষ্ণ জুয়েলার্সে। অ্যাকচুয়ালি আমার দিদির যে সোনা বাঁধানো শাখাগুলো ছিল সেগুলো অ্যাকচুয়ালি সোনাগুলো উঠে গিয়েছে। তো ওঠার জন্য দিদি বলল যে চলো রিপেয়ার করে আসি। রিপেয়ার করতে তো না, মানে ওই সোনাগুলো দিয়ে আবার নতুন করে শাখা মানে বানিয়ে নিবে। তো চলে আসলাম। অ্যাকচুয়ালি আপনারা যারা যারা আমাদের শিব মন্দির বা মাটিগাড়ায় আছেন, আপনারা হয়তো প্রত্যেকে কৃষ্ণা জুয়েলার্সে আসেন। প্রত্যেকে না আসলেও কিছুজন হয়তো অবশ্যই আছেন। তো অ্যাকচুয়ালি আমি বলতে চাচ্ছি আপনারা কিন্তু অবশ্যই এই দোকানে আসতে পারেন, কৃষ্ণা জুয়েলার্সে। এই দোকানে কিন্তু সুন্দর অপূর্ব অপূর্ব নিউ কালেকশন আছে। প্রত্যেকে চলে আসবেন, খুব সুন্দর। আর এই দাদা ভাইয়েরও ব্যবহার খুবই ভালো। দেখো আমরা কিন্তু পুরোনো সোনাগুলো, মানে যেগুলো দিদি ফেভিকুইক দিয়ে একটু লাগিয়েছিল, সেটা বার করে নিচ্ছে। আর এগুলো কিন্তু একটু পুড়ে দিল, পুড়ে দেওয়াতে দেখো সোনাটা কিন্তু কালো হয়ে গেছে। তো এখানে আমরা দেখো শাখার কালেকশন গুলো দেখছিলাম, মানে আমি দেখাচ্ছিলাম। তো দিদি তারপর পুরোনো শাখাটা কত আছে সেটা এখানে ওজন করে নিল, আর এই শাখাটা আমরা পছন্দ করলাম। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই জানিয়ে দিবে। আর আমি দেখো তোমাদের কিন্তু পুরো দোকানটাই মানে আমি দেখাচ্ছিলাম। তো যারা এখনো আসেনি অবশ্যই চলে আসবে। এখানে সত্যিকারেই বলতে গেলে খুবই সুন্দর সুন্দর মানে ডিজাইন পাওয়া যায়, যারা যেগুলো নতুন নতুন ইউনিক ডিজাইন গুলো। তো আপনারা অবশ্যই চলে আসবেন। তো দিদি বলতেছিল যে শাখাটা ছোট হবে, তো দাদা বললো যে না, ছোট হবে না, এই শাখাটা একদম ঠিক হবে। তো ওটা ভেবে পরিয়ে দিচ্ছিল। তো দিদি বললো যে না, আমি নিজে নিজে পরে নিচ্ছি, আমাকে দাও। তো দিদি তো একটু মানে ভাবতেছিল যে একটু বড় নিলে ভালো হবে। তো আমিও মনে করলাম যে বড় না নিয়ে ছোট নিলেই হয়তো ভালো হবে। তো আমার দিদি দেখো হাতটা কেমন করে পড়লো। আর আমার দিদির হাতে কেমন মানিয়েছে বন্ধুরা অবশ্যই একটু জানিয়ে দিবে। কেন আমাকে কিন্তু খুবই ভালো লেগেছে। তাই দেখো এই যে সুন্দর ডিজাইনটা মানে কেমন হয়েছে অবশ্যই বলবে। আর দিদি ভাবছিল যে এটা পুরোনো ডিজাইন, তো আমি বললাম না, এটা নতুন ডিজাইনই হয়। কিন্তু আমাকে ভালো লেগেছিল তাই দিদিকে বললাম। তো এই যে আমরা যেহেতু বানাতে দিচ্ছি, তার জন্য এখানে দাদা সেটাকে মানে মাপ করে নিচ্ছে ডিজাইনটা, যে কেমন হচ্ছে। তো এখানে লিখে নেওয়া হলো। তো অবশ্যই আপনারা প্রত্যেকে জানিয়ে দিবেন যে কেমন হয়েছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিয়ে পাশে থাকবেন। আর যারা যারা আমার ভিডিও শিব মন্দির বা মাটিগাড়া থেকে বা বাগডোগরা থেকে দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করে যাবেন। কিন্তু আমার বাড়ি কিন্তু এই 3 জায়গার মাঝখানে, মানে একদম কাছেই। তো তার জন্যই আমি বললাম। তো দাদাকেও বললাম যে কিছু বলো। তো দাদা বলছে আজকে বলবো না। তার মধ্যে কিন্তু আমরা পোলাও বানাতে দিলাম, মানে যেটা আমার পছন্দের। যাই হোক দিদি কিন্তু আমার পছন্দেই নিল। তো এখন তোমাদেরকে পোলাটাও আমি দেখাবো। জানি না ক্যামেরাতে সেটা উঠছে কিনা, কিন্তু আমার যেটা পছন্দ হয়েছে সেটাই আমি বললাম। তো যাই হোক দাদাকে এখানে বলতে বলছিলাম কিছু, তো দাদা বললো আজকে না, অন্য একদিন তুমি সেজে গুজে আসবা, তোমাকে গয়নাগাটি পরিয়ে আমি তারপরে ভিডিও করব। তো আমি বললাম ঠিক আছে, তাহলে আজকে যেহেতু হঠাৎ করে এসেছিলাম কোনো অসুবিধে নেই। তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই জানাবে।